হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে আমাদের সিসিটিভির প্রজেক্টের থার্ড ভিডিওতে স্বাগতম। সো এই ভিডিওটা দেখার আগে আমি রিকোয়েস্ট করব যে আগের ভিডিওটা দেখে আসার জন্য, যে আমরা এখানে কি কি মডেল সিলেক্ট করেছি। সো এখানে ক্যামেরা কোনটা ছিল এবং মেইনলি ডিভাইসগুলো কি কি সিলেক্ট করেছি কোন কোন কারণে, সেইটা মূলত বলেছিলাম। সো আজকে দেখবো যে ফিজিক্যাল ওভারভিউ, দ্যাট মিনস ডিভাইসগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটা। তো চলুন অ্যাকচুয়ালি ডিভাইসের ওভারভিউটা শুরু করা যাক। আমরা কানেক্টর হিসেবে এখানে যেটা নিয়েছিলাম যে মাইক্রোনেটের যেই কানেক্টরটা 20 পিসের একটা বক্স। দেন আমরা হচ্ছে হার্ড ডিস্ক যেটা বলবো যে এক্সস সিগেটের X24, এই হার্ড ডিস্কটা সিলেক্ট করেছি। খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা সিসিটিভি হার্ড ডিস্ক। দেন আমাদের হচ্ছে ক্যামেরার যে মাউন্টিং কিট, দ্যাট মিনস জাংশন বক্স, এইটা হচ্ছে ওয়ালে বসানো থাকবে, এর উপরে মূলত আমাদের ক্যামেরাটা বসবে অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে জাংশন বক্স, এটা চায়না একটা জাংশন বক্স আমরা নিয়েছি। দেন আমাদের যে মডেলটা আমরা সিলেক্ট করেছি দাহুয়ার বুলেট ক্যামেরা, যেটা হচ্ছে উইস কালার। রাত্রে এটার আউটপুট খুবই ভালো। তো সেটা আমরা অলরেডি আনবক্সিং যদি করি তাহলে দেখতে পারবো যে এটা দাহুয়ার খুব সুন্দর একটা প্যাকেজিং করা, এবং এইটার ভিতরে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো হচ্ছে মাউন্টিং এর কাজে ব্যবহৃত হবে। এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে দাহুয়ার একটা সুন্দর ব্র্যান্ডিং করা আছে এখানে। ওকে, যেটা একটা বুলেট ক্যামেরা। এই রাত্রে এটার আউটপুট খুবই ভালো। সামনের দিকে লাইটটা আপনি চাইলে টার্ন অফও করে রাখতে পারেন। তো এখানে আমরা ডোম ক্যামেরা হিসেবে যেটা নিয়েছি দাহুয়ার, তো যেটা মূলত মডেলটা অলরেডি আপনারা জানেন, আগে ভিডিওতে দেখিয়েছি। তো এরকম বক্সিংটা থাকবে, সেখানে মাউন্টিং কিট এবং আলটিমেটলি ক্যামেরাটা হচ্ছে এরকম সুন্দর একটা বক্সিং। এটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে মেটাল, এবং এই যে মাউন্টিং পার্টটা এই পার্টটা হচ্ছে মেটাল। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে আপনার প্লাস্টিক। মেইন ফ্রেমটা হচ্ছে মেটাল। ওকে, সুন্দর একটা লুকিং, দেখতেও খুব ভালো লাগে, এবং আউটপুট আসলে খুবই ভালো। আউটপুট আমরা দেখাবো, যদিও আউটপুট খুবই ভালো। এরপরে আমরা হচ্ছে কেবল ম্যানেজার হিসেবে যেটা রোজেনবার্গারে সিলেক্ট করেছিলাম। রোজেনবার্গার রোজেনবার্গার একটা রিনোউন্ড ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। তো তার কেবল ম্যানেজার, আমাদের যেন সার্ভারটাকে কেবলগুলো খুব সুন্দর করে ড্রেসিং করতে পারি, তার জন্য আমরা এটা নিয়েছি। এটার দুইটা পার্ট আছে, একটা ফ্রন্ট এবং আরেকটা ব্যাক। কেবল ড্রেসিং করতে খুবই ভালো। এটা হচ্ছে কেবল ড্রেসিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকচুয়ালি। এছাড়াও ভিভান কোড ইনটেক এগুলো আছে। এরপর হচ্ছে প্যাচ প্যানেল, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সুইচ থেকে কানেক্টিভিটিটা থাকবে এখানে। রোজেনবার্গারের এটা, এগুলো হচ্ছে মডুলার, যেখানে মূলত কেবল পাঞ্চ করা থাকবে। দ্যাট মিনস ক্যামেরা এন্ড থেকে যেখানে এই মডুলগুলোতে হচ্ছে পাঞ্চ করা থাকবে, এবং এই RJ45 থেকে আমরা কানেকশন বের করব। এটা হচ্ছে ফ্রেমটা, যে ফ্রেমে এই মডুলারগুলো বসানো হবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে সুইচ, আমরা দুইটা মডেলের সুইচ এখানে নিচ্ছি। ফার্স্টটা হচ্ছে ES220, রুইজি ব্র্যান্ডের, পিওইর জন্য খুবই ভালো পারফরমেন্স। তো এটা হচ্ছে ES220 GS পিওই সুইচ। আমরা এটা নিয়েছি, টেস্ট করেছি, রেজাল্ট খুবই ভালো। তো এটা আপনাকে দেখাবো, যদিও আজকে জাস্ট ওভারভিউ দেখাচ্ছি। বক্স করার পর আমাদের এরকম একটা লুকিংসটা আসছে, এবং ওয়ারেন্টি কার্ড আছে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি এটা খুলে ফেলি, খুলে ফেলার পর এরকম একটা সুন্দর র্যাপিং করা থাকে। এবং 18টা হচ্ছে আমাদের ডাউনলিঙ্ক, দ্যাট মিনস ইউজার ইন্টারফেসে কানেক্ট করা যায়। আর দুইটা হচ্ছে আপলিঙ্ক, এটা হচ্ছে আপনার ফাইবার এসএফপি, হ্যাঁ, আপলিঙ্ক। এবং এখানে একটা কিউআর কোড আছে যেটা দিয়ে মূলত ক্লাউডে কানেক্ট করা হয়। এবং পিছন সাইডটা হচ্ছে এরকম মেটাল বডির একটা পিওই সুইচ। এর সাথে হচ্ছে আমাদের যেই মাউন্টিং কিট প্লাস হচ্ছে পাওয়ার কেবল, সেগুলো এখানে বক্সে আছে। দেন আমাদের আরেকটা যেটা আছে ব্র্যান্ডের, এই রুজি ব্র্যান্ডেরই সেকেন্ড সুইচ, NBS 3100, যে মডেলটা সেটা এরকম হোয়াইট কালারের, ওইটা ছিল ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট। তো এটা হচ্ছে মূলত 24 পোর্টের আপ ডাউনলিঙ্ক, এবং চারটা হচ্ছে ফাইবার আপলিঙ্ক।
এগুলো হচ্ছে সিএলআই না, আপনি কমান্ড লাইন, দ্যাট মিনস কনসোল দিয়ে কাজ করতে পারবেন না। এগুলো হচ্ছে জিইউআই, গুই বেস, দ্যাট মিনস ব্রাউজারে হিট করে গুইয়ের মাধ্যমে এগুলোকে কাজ করতে হবে। ওকে, সো এরকম হচ্ছে লুকিংটা। এর পিছন সাইডটা হচ্ছে এরকম, NBS3100 পিওই সুইচ, রুজির ব্র্যান্ডিং করা। এবং সুইচটার লুকিং কিন্তু বেশ ভালো। আপনি যদি সার্ভার র্যাকে মাউন্ট করেন দেখতে খুবই ভালো লাগে, এবং এটা একটা কম বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সুইচ আমি বলতে পারি। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আপনাদের প্রজেক্টে। পিওইর জন্য রেজাল্ট খুবই ভালো। কনফিগারটা একটু ঝামেলার, বাট কনফিগারটা আমি দেখাবো যে কিভাবে কনফিগার করতে হয়। এরপরে আমাদের যে এনভিআর উইথ সেন্সর নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার দাহুয়ারি, সো এটা আমরা যদি আনবক্সিং করি, এটার ফিজিক্যাল ওভারভিউটা অ্যাকচুয়ালি কেমন সেটা আমরা এখন দেখব। উইথ সেন্স নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার ফ্রম দাহুয়া। এর আগেও আমরা অন্য প্রজেক্টে ইউজ করেছি, রেজাল্ট বেশ ভালো এবং বেশ কিছু ফ্যাসিলিটিস আছে। এটার সাথে কিছু মাউন্টিং ডিভাইস কিট এবং সেই সাথে নেসেসারি সাটা কেবল, যেগুলো আমাদের হার্ড ডিস্কগুলো কানেক্ট করার জন্য আমরা ইউজ করব, এবং পাওয়ার কেবল। এছাড়া হচ্ছে অ্যাডাপ্টার, আর RJ45 একটা কানেক্টর, ইথারনেট কেবল। ওকে, তো বক্সটা যদি আমরা এখানে রেখে দিই তাহলে মেইন যে ডিভাইসটা সেটা হচ্ছে এরকম, বেশ ভারী একটা ডিভাইস। সেটা আনবক্সিং করলে আসলে কেমন লাগে সেটা দেখব। দাহুয়ার দাহুয়ার ব্র্যান্ডিং করা সামনের দিকে। সো এটা আনবক্সিং করলে এরকম কুলিং ফ্যান দেখতে পাচ্ছি, এবং ফ্রন্ট সাইডে দাহুয়ার সুন্দর রেকর্ডিং লোগো দেয়া, এবং ব্যাক সাইডে আমরা যদি দেখি তাহলে এটা কুলিং ফ্যান আছে এখানে, দাহুয়ার লোগো, এবং ব্যাক সাইডে পাওয়ার কুলিং ফ্যান, ইথারনেট পোর্ট দুইটা আছে, এবং ভিজিএ এবং এইচডিএমআই কেবলের জন্য যেই কানেক্টরের জন্য পোর্ট আছে সেগুলো এখানে দেয়া আছে। সো এই রেঞ্জের, এই বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট